বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল মানেই অন্যরকম এক আবেগ। ব্রাজিল এমন এক দল যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে জাদুকরী ড্রিবলিং, অসাধারণ গোল এবং আক্রমণাত্মক ফুটবলের এক অনন্য দর্শন। ফুটবল বিশ্বে বহুদিন ধরেই একটি কথা প্রচলিত আছে, বাকি পৃথিবী ডিফেন্স করতে শেখে আর ব্রাজিল জন্ম দেয় গোল করার শিল্পী। 2026 বিশ্বকাপকে সামনে রেখে সেই কথাটাই যেন আবারও সত্যি প্রমাণ করতে চলেছে সেলেসাওরা। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল এমন একটি আক্রমণ ভাগ তৈরি করেছে যা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ইউরোপের শীর্ষ লিগে নিজেদের প্রমাণ করা একাধিক তারকা এখন একই দলে। ফলে প্রশ্ন উঠছে, 2026 বিশ্বকাপে কি আবারও সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ভাগ নিয়ে মাঠে নামবে ব্রাজিল? এই আক্রমণের অন্যতম বড় অস্ত্র ভিনিসিয়াস জুনিয়র। গত কয়েক বছরে রিয়াল মাদ্রিদের হয়ে তিনি নিজেকে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার গতি, ড্রিবলিং দক্ষতা এবং বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা তাকে ব্রাজিলের আক্রমণের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে। প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য ভিনিসিয়াসকে সামলানো সবসময় বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ডান প্রান্তে আছেন রাফিনিয়া। বার্সেলোনার জার্সিতে সাম্প্রতিক মৌসুমে তিনি দুর্দান্ত ছন্দে ছিলেন। গোল, অ্যাসিস্ট এবং আক্রমণ ভাগে অবিরাম চাপ সৃষ্টি করার ক্ষমতা তাকে ব্রাজিলের অন্যতম নির্ভরযোগ্য অস্ত্রে পরিণত করেছে। অনেকের মতে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন এই উইঙ্গার। তবে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজনই, নেইমার জুনিয়র। ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর তার জাতীয় দলে ফেরা নিয়ে ছিল নানা প্রশ্ন। তিনি কি আগের মতো কার্যকর? বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের চাপ সামলাতে পারবেন? এসব প্রশ্নের উত্তরই দেবে সময়। তবে একটি বিষয় নিশ্চিত, নেইমার মাঠে থাকলে ব্রাজিলের আক্রমণ ভাগে এমন এক সৃজনশীলতা যোগ হয় যা খুব কম খেলোয়াড়ই দিতে পারেন। নেইমারের অভিজ্ঞতা এবং ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতার উপর পূর্ণ আস্থা রেখেছেন কার্লো আনচেলত্তি। আর সেই কারণেই তরুণ এবং প্রতিভাবান কয়েকজন খেলোয়াড়কে পেছনে ফেলে দলে জায়গা পেয়েছেন তিনি। এদিকে ভবিষ্যতের তারকা হিসেবে আলোচনায় রয়েছে ক্রোন্দিক। অল্প বয়সে তিনি দেখিয়েছেন অসাধারণ প্রতিভার ঝলক। শক্তি, গতি এবং গোল করার প্রবল ক্ষুধা তাকে অন্যদের থেকে আলাদা করে। ব্রাজিলের সমর্থকদের অনেকেই মনে করেন আগামী এক দশকে জাতীয় দলের আক্রমণে নেতৃত্ব দিতে পারেন এই তরুণ ফরওয়ার্ড। ম্যাথিউস কুনিয়া এবং ইগোর জেসুসের মতো খেলোয়াড়রা দারুণ প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছেন। কুনিয়ার ওয়ার্ক রেট এবং লিঙ্ক আপ প্লে যেমন প্রশংসিত, তেমনি বক্সের ভেতরে ফিনিশিংয়ের জন্য পরিচিত অন্য স্ট্রাইকাররাও। ফলে ব্রাজিলের আক্রমণ ভাগে এখনো রয়েছে বৈচিত্র্য, গভীরতা এবং প্রতিযোগিতা। বিশেষজ্ঞদের মতে এই আক্রমণ ভাগের সবচেয়ে বড় শক্তি হল বহুমুখিতা। ভিনিসিয়াসের গতি, রাফিনিয়ার কার্যকারিতা, নেইমারের সৃজনশীলতা এবং ক্রোন্দিকের গোল করার প্রবণতা সব মিলিয়ে এক ভয়ঙ্কর সমন্বয় তৈরি হয়েছে। প্রয়োজনে দ্রুত কাউন্টার অ্যাটাক, আবার প্রয়োজনে ধৈর্য ধরে বল দখল রেখে আক্রমণ, দুই ধরনের ফুটবলে খেলতে পারে এই দল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই তারকাদের সামলানোর দায়িত্বে আছে কার্লো আনচেলত্তির মতো অভিজ্ঞ কোচ। বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াসের উন্নতির পেছনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফলে এই তারকা খচিত আক্রমণ ভাগ থেকে সর্বোচ্চ পারফরমেন্স বের করে আনার সামর্থ্য তার রয়েছে। তবে কাগজে কলমে শক্তিশালী হওয়া আর মাঠে সফল হওয়া এক বিষয় নয়। বিশ্বকাপের চাপ, ইনজুরি, ফর্ম এবং দলগত সমন্বয় সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারপরও একটি বিষয় নিয়ে খুব কম মানুষই দ্বিমত, যদি এই আক্রমণ ভাগ নিজেদের সেরা ছন্দে খেলতে পারে তাহলে 2026 বিশ্বকাপে ব্রাজিলকে থামানো যে কোনো দলের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। এখন দেখার বিষয় কার্লো আনচেলত্তির নেতৃত্বে এই তারকা খচিত আক্রমণ ভাগ বিশ্বকাপের মঞ্চে কতটা ঝড় তুলতে পারে। কারণ ইতিহাস বলছে, যখন ব্রাজিলের আক্রমণ ভাগ জ্বলে ওঠে তখন পুরো ফুটবল বিশ্বই তা উপভোগ করে।